গত কয়েক বছরে হাজার হাজার বাংলাদেশি ইউরোপে লিগ্যাল কাজের ভিসা নিয়ে গিয়েছেন, কিন্তু আমার কাছে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে সেগুলো ভিসা পাওয়ার আগের প্রশ্ন না, সেগুলো হলো গিয়ে আসলে কেমন লাগে। আজকের ভিডিওতে আমি এমন 5টা প্রশ্নের উত্তর দেব যেগুলো প্রতিটা মানুষ মনে মনে ভাবেন, কিন্তু সরাসরি জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করেন। এই উত্তরগুলো কোনো মার্কেটিং ম্যাটেরিয়াল থেকে না, এটা আমার কাজের ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে। আমার নাম সিরাত পূর্ণা, মাইগ্রেশন অ্যান্ড স্টাডি অ্যাব্রড কনসালটেন্ট। চলুন একটা একটা করে শুরু করি। প্রশ্ন 1, ইউরোপ কি আসলে এখনো বাংলাদেশিদের নিচ্ছে নাকি শুধু কথার কথা? এই প্রশ্নটা আসে কারণ সোশ্যাল মিডিয়াতে একদিকে দেখা যায় ইউরোপ বন্ধ হয়ে গেছে, অন্যদিকে দেখা যায় এখনই অ্যাপ্লাই করুন, সুযোগ শেষ হয়ে যাচ্ছে। দুটোই অর্ধেক সত্যি এবং দুটোই বিভ্রান্তিকর। বাস্তবতা হলো ইউরোপের লেবার মার্কেট এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগে আছে এমন কিছু দেশ যারা প্রতি বছর তাদের নিয়োগ নীতি কঠোর করছে, কারণ তাদের পলিটিক্যাল প্রেশার বেশি। অন্য ভাগে আছে এমন দেশ যাদের লেবার শর্টেজ এতটাই গভীর হয়েছে যে তারা একদিকে নীতি কঠোর করার কথা বলছে, অন্যদিকে প্র্যাকটিক্যালভাবে ওয়ার্কফোর্স না পেলে তাদের ফ্যাক্টরি, ফার্ম এবং কেয়ার হোম বন্ধ হয়ে যাবে। জার্মানি এই দ্বিতীয় গ্রুপে পড়ে। 2026 তাদের মিনিমাম ওয়েজ একবারে 8.4% বাড়িয়েছে, ঘন্টায় 13 ইউরো 90 সেন্ট। এই ধরনের বড় বৃদ্ধি সাধারণত একটা সংকেত, লেবার কস্ট বাড়লেও ডিমান্ড কমেনি। সংক্ষেপে ইউরোপ বন্ধ এই কথাটা সঠিক না। সঠিক কথা হলো কিছু দেশ এবং কিছু সেক্টর এখনো খুব অ্যাক্টিভ এবং বাকিগুলো ধীরে ধীরে কঠোর হচ্ছে। পার্থক্যটা জানা থাকলে আপনি সঠিক দরজায় নক করবেন। প্রশ্ন 2, বেতন আসলে কত? অনেকে যেভাবে বলে সেটা কি সত্যি? এটা সবচেয়ে সেন্সিটিভ প্রশ্ন, কারণ এখানে সবচেয়ে বেশি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়। এই মুহূর্তে 1 ইউরো প্রায় 142 টাকার সমান। জার্মানিতে 2026 সালের স্ট্যাটুটরি মিনিমাম ওয়েজ হলো ঘন্টায় 13.90 ইউরো। 40 ঘন্টার সপ্তাহ হিসাবে এটা মাসে গড়ে প্রায় 2400 ইউরো, মানে বাংলাদেশি টাকায় প্রায় 3,40,000 টাকার সমমূল্য। এটা একটা লিগ্যাল গভর্নমেন্ট ম্যান্ডেটরি ফ্লোর, কোনো ম্যাজিক নাম্বার না। পোল্যান্ডে 2026 সালের মিনিমাম ওয়েজ মাসে 4,806 জলটি। বাংলাদেশি টাকায় এটা প্রায় 1,60,000 থেকে 1,70,000 টাকার মধ্যে। এক্সচেঞ্জ রেটের সামান্য পরিবর্তনের উপর নির্ভর করে। রোমানিয়াতে এই মুহূর্তে মিনিমাম ওয়েজ মাসে 4,050 লু, কিন্তু জুলাই 2026 থেকে এটা বেড়েছে 4,325 লুতে। এটা বাংলাদেশি টাকায় প্রায় 1,10,000 থেকে 1,20,000 টাকার সমমূল্য। এখন প্রশ্ন, যদি কেউ বলে মাসে 4 লাখ টাকা গ্যারান্টিড, কোনো রিস্ক নেই, তাহলে সেটা কোন দেশের, কোন পজিশন এর জন্য বলা হচ্ছে সেটা স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করুন। যদি তারা স্পেসিফিক দেশ, স্পেসিফিক সেক্টর, স্পেসিফিক মিনিমাম ওয়েজ ডেটা দিয়ে উত্তর না দিতে পারেন, সেটাই একটা সিগন্যাল। প্রশ্ন 3, প্রথম কয়েক মাস কেমন লাগে? কেউ কি এটা নিয়ে অনেস্টলি কথা বলে? এই প্রশ্নটা সবচেয়ে কম জিজ্ঞাসা করা হয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন 3টা বাস্তবতা দিয়ে শুরু করি, যেগুলা কেউ বলে না। প্রথম বাস্তবতা, আবহাওয়া। যদি আপনি শীতকালে পৌঁছান, প্রথম কয়েক সপ্তাহ আপনার শরীর, মন এই ঠান্ডার সাথে অ্যাডজাস্ট হতে সময় নেবে। দিনের আলো কম থাকে এবং এটা মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে। দ্বিতীয় বাস্তবতা, রুটিনের সম্পূর্ণ পরিবর্তন। খাবারের সময়, কাজের ধরন, এমনকি দোকানের খোলা বন্ধের সময় সবকিছু আলাদা। প্রথম 2 থেকে 3 সপ্তাহ এই নতুনত্ব কখনো এক্সিস্টিং, কখনো এক্সস্টিং মনে হতে পারে। তৃতীয় বাস্তবতা, পরিবার এবং পরিচিত মানুষের থেকে দূরত্ব। এটা সবচেয়ে গভীর চ্যালেঞ্জ এবং এটা সময়ের সাথে কমে, কিন্তু প্রথম মাসে
এটা সবচেয়ে তীব্র থাকে। আমি এই কথাগুলো বলছি কারণ যিনি এই বাস্তবতা জেনে যান তিনি এটাকে একটা ফ্রেজ হিসাবে দেখেন এবং সহজে পার করেন। যিনি শুধু টাকা নিয়ে স্বপ্ন দেখে যান তার জন্য এই ফ্রেজটা অনেক বেশি কঠিন মনে হয়, কারণ তিনি এটার জন্য প্রস্তুত ছিলেন না। একটা ভালো খবরও আছে, ইউরোপের প্রায় প্রতিটা বড় শহরে, বার্লিন, ওয়ার্সা, ব্রুসক্রাফট, লিসবনে একটা প্রতিষ্ঠিত বাংলাদেশি কমিউনিটি আছে। বাংলাদেশি দোকান, মসজিদ এবং একটা ইনফর্মাল সাপোর্ট নেটওয়ার্ক। নতুন যাওয়া মানুষদের জন্য প্রথম কয়েক সপ্তাহে এই কমিউনিটি সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে। প্রশ্ন 4, চাকরি পছন্দ না হলে কি হবে? এমপ্লয়ার বদলানো যায়? এই প্রশ্নটা প্রায় কেউ জিজ্ঞাসা করে না ভিসা অ্যাপ্লাই করার আগে, কিন্তু এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে বুঝে নিন, ইউরোপে লিগালি যাওয়ার 3টা সাধারণ পথ আছে। পথ 1, এমপ্লয়ার স্পন্সর্ড ওয়ার্ক পারমিট। একটি স্পেসিফিক কোম্পানি সরাসরি আপনাকে নিয়োগ দেয় এবং ভিসা স্পন্সর করে। এটা সবচেয়ে স্টেবল পথ। পথ 2, লাইসেন্স স্টাফিং এজেন্সির মাধ্যমে। এই এজেন্সিগুলো সরকারের কাছে রেজিস্টার্ড এবং একসাথে অনেক এমপ্লয়ারের জন্য কাজ করে। পথ 3, ডিরেক্ট হায়ারিং, যেখানে আপনি সরাসরি ইন্টারভিউ দিয়ে একটা কোম্পানিতে হায়ার্ড হন। এটা মূলত স্কিল এবং প্রফেশনাল রোলসে হয়। এখন আসি মূল প্রশ্নে। আপনার ভিসা পারমিট 2 ধরনের হতে পারে, ওপেন বা ফ্লেক্সিবল পারমিট, যেখানে নির্দিষ্ট সময় পরে একই সেক্টরে আরেকটা এমপ্লয়ারের কাছে মুভ করা যায়, অথবা এমপ্লয়ার টাইড পারমিট, যেখানে সেই পারমিট শুধু একটা কোম্পানির জন্যই ভ্যালিড এবং এমপ্লয়ার বদলাতে চাইলে নতুন প্রসেস শুরু করতে হয়। এই পার্থক্যটা ভিসা অ্যাপ্লাই করার আগেই জেনে নেওয়া উচিত, কারণ এটা আপনার ভবিষ্যৎ ফ্লেক্সিবিলিটি নির্ধারণ করে। আমি সবসময় বলি, অফার লেটার সাইন করার সময় শুধু স্যালারি দেখবেন না, পারমিটের টাইপটাও জিজ্ঞাসা করুন। প্রশ্ন 5, কিভাবে বুঝবো এটা রিয়েল নাকি ফ্রড? শেষ প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভুল উত্তর দিলে বাকি সব প্রশ্নের উত্তর জানা থাকলেও কোনো লাভ হবে না। ইউরোপের ভিসা নিয়ে ফ্রড খুব কমন এবং এটা কমেনি, বরং আরও সফিস্টিকেটেড হয়েছে। চলুন 4টা রেড ফ্ল্যাগ দেখি। রেড ফ্ল্যাগ 1, 100% ভিসা গ্যারান্টি। কোনো এলিজিমেন্ট এমপ্লয়ার বা এম্বাসি কখনো 100% গ্যারান্টি দেয় না, কারণ ভিসার সিদ্ধান্ত শেষ পর্যন্ত এম্বাসির হাতে। রেড ফ্ল্যাগ 2, সম্পূর্ণ টাকা আগে থেকে এবং একসাথে দাবি করা হচ্ছে, কোনো মাইলস্টোন বা স্টেজ বেসড পেমেন্ট ছাড়া। রেড ফ্ল্যাগ 3, অফার লেটারে কোম্পানির নাম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার এসব ইনডিপেন্ডেন্টলি অনলাইন ভেরিফাই করা যাচ্ছে না। রেড ফ্ল্যাগ 4, প্রথমে ভিসা ছাড়াই চলে যান, পরে সব ব্যবস্থা হয়ে যাবে। এটা লিগ্যাল পাথওয়ের একেবারে বিপরীত। এটা একটা পরিষ্কার ইঙ্গিত যে আপনাকে আনডকুমেন্ট বা ইলিগ্যাল পথে পাঠানো হচ্ছে। এই 4টা সিগন্যালের কোনো একটা যদি দেখেন, থামুন। একটা ভালো কনসালটেন্ট আপনাকে কখনো তাড়াহুড়ো করতে বলবে না। বোনাস, একটা রিয়াল মাসিক হিসাব। শেষে একটা সংক্ষিপ্ত বাস্তব হিসাব দেখি, যাতে পুরো ছবিটা স্পষ্ট হয়। ধরুন কেউ পোল্যান্ডে মাসে 1,70,000 টাকার সমমূল্যের স্যালারি পাচ্ছেন। যদি অ্যাকোমোডেশন এমপ্লয়ার প্রোভাইডেড না হয়, এতে যায় গড়ে 25 থেকে 30,000 টাকা। খাবার এবং দৈনিক খরচে যায় 20 থেকে 25,000 টাকা। ট্রান্সপোর্ট এবং অন্যান্য ছোটোখাটো খরচে যায় 5 থেকে 10,000 টাকা। এরপরে বাকি থাকে প্রায় 1,05,000 টাকা। এর মধ্যে থেকে বেশিরভাগ মানুষ দেশে পাঠান 75 থেকে 95,000 টাকা এবং বাকি অংশ নিজের এমার্জেন্সি ফান্ড বা ভবিষ্যৎ প্রয়োজনের জন্য রেখে দেন। আজকে আমি 5টা প্রশ্নের উত্তর দিলাম। ইউরোপ কি এখনো খোলা? বেতন আসলে কত? প্রথম কয়েক মাস কেমন লাগে? চাকরি চেঞ্জ করা যায় কিনা? এবং কিভাবে ফ্রড থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। এটাই হলো রিয়েল পিকচার, না অতিরিক্ত আশাবাদী, না অতিরিক্ত ভয়ের।
যদি আপনার মনে এমন আরও কোনো প্রশ্ন থাকে যেটা আপনি এতদিন সরাসরি জিজ্ঞাসা করার সাহস পাননি, এখনই সময়। কল বা হোয়াটসঅ্যাপ করুন 01711651519 এই নাম্বারে এবং একটা ফ্রি কনসালটেশন নিন। আমি প্রতি সপ্তাহে নতুন ভিডিও এবং লাইভে আসি প্রতি সোমবার, রিয়েল ইনফরমেশন, রিয়েল নাম্বারস, রিয়েল গাইডেন্স নিয়ে। স্টে কানেক্টেড টু বড়পুল ফর মোর ভ্যালুয়েবল কন্টেন্ট লাইক দিস।